তো প্রথমে আমরা নগরদ্বীপ যেতে গেলে আপনার হয় লঞ্চে যাবেন, না হলে বোটে মানে নৌকোতে। তো লঞ্চের ভাড়া 10 টাকা, নৌকোতে আই থিঙ্ক 5 টাকা হবে। তো দুটোতেই চরম ভিড়। দেখুন একদম ভিড়ে ঠাসাঠাসি করে চললাম এখন নগরদ্বীপের ওই পারে। এই পারেও অনেক মন্দির আছে, তো এই পারেরটা আমরা ওই পারে নতুন মন্দিরটা দেখে আসবো, তারপরে এই পারের মন্দিরগুলো দেখব। ঠিক আছে, তো প্রথমে আমরা ওই পারের মন্দিরগুলো জাস্ট দেখে নেব। তো ওই পারে যাওয়ার জন্য যে মন্দির, দেখুন এটা নতুন মন্দির হয়েছে, তো এটাই দেখার জন্য আমরা এসেছি। তো দেখব কতটা কি কমপ্লিট হয়েছে না হয়নি, সেটার ব্যাপারেই আমি এখানে বলবো, দেখাবো। তো দেখুন পুরো মনে হচ্ছে দেখে একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন পুরো মন্দিরের আশেপাশের ভিউটা দেখে নিন। এখানে খাওয়ানোর যে টিকিট সেটা পাওয়া যাচ্ছে। এখানে সকালের যে দৃশ্য দেখুন। তো নগরদ্বীপ মোটামুটি একদিন থাকলে আপনারা পুরো কভার করতে পারবেন। দেখুন এখানে নগরদ্বীপে আশেপাশে অনেকে কীর্তন করছে, দেখতে পারবেন। নগরদ্বীপের যে নতুন মন্দির কখন খুলবে সেটা দেখার জন্য যাচ্ছি। তো দুটো টাইম আছে ওদের। দুটো টাইম আছে যেটাতে আপনারা দেখতে পারবেন। তো প্রথম টাইমটা সকালের দিকে, আই থিঙ্ক 10টা থেকে 1 ঘন্টা করে একটা টাইম করা আছে, সেটা দেখতে হবে। আমরা গিয়ে দেখেছিলাম, একটা হচ্ছে 5টা থেকে 4, আর একটা হচ্ছে সকালের দিকে। তো আমি স্ক্রিনশট দিয়ে দেবো দুটো টাইম কখন কখন আছে, ঠিক আছে। তো আমরা এখন যেহেতু আমরা দেরি করে ফেলেছি, 12টা বেজে গেছে কম বেশি, তো দেখতে পাইনি। তো বিকালে দেখতে আসবো, আর তখন আপনাকে পুরো দেখাবো কীরকম মন্দির। এখন আমরা যাচ্ছি গোশালা দেখতে। তো নগরদ্বীপের যে দেখুন প্রচুর ভিড় হয়, কিন্তু প্রতিদিনই প্রচুর ভিড় হয়। এখানে দেখুন কত পদ্ম সিনারি। তো টোটো করে আপনারা গোশালা চলে আসবেন, 10 টাকা নেবে কি 15 টাকা নেবে, যাই হোক। দেখুন এখানে মোটামুটি ঘিটি পাওয়া যায়, কিন্তু খুব একটা টেস্ট হয় না। যাই হোক, এখানে দেখুন গরুগুলো। তো এখানে প্রচুর বড় এরিয়ার প্রচুর গরু আছে, দেখতে পারবেন। তো দেখুন আমি এখানে ফুল ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো, কোথায় কীরকম কত খরচা সেটাও বলে দেবো। আর এখানে মোটামুটি সবই আমি ডিসকাস করে দেবো, এই ভিডিওটা অনেক বড় হলেও। এখানে দেখুন দান বাক্সগুলো সবই কাঁচে করে এখন হচ্ছে, দেখছি। এই লোককে ট্রান্সপারেন্ট লোক দেখতে পাবে যে কত দান করছে না করছে, অনুপ্রেরণা পাবে, এরকম কিছু একটা সাইকোলজিক্যাল ব্যাপার। দেখুন এখানে দেখুন গরুগুলোকে দেখুন। তো গরুগুলোর এতগুলো গরু একসাথে থাকছে, এদেরকে আই থিঙ্ক এক জায়গাতে না রাখে চড়ানো উচিত, খোলা জায়গায় মাঝে মধ্যে চড়ানো উচিত। মনে হয় না যে এরাকে খোলা জায়গায় ঘাস খেতে পাঠানো যায়, হয় এক জায়গাতে রেখে দেয়। যাই হোক, দেখুন প্রচুর বড় জায়গা আছে পিছনে, হয়তো ওরাকে ঘুরতেও নিয়ে যায়। তো আমার মতে গরুকে একটা খোলা মাঠে ঘোরা মতন জায়গা রাখা উচিত। এত একসাথে রাখা ওদের কেমনই লাগে একসাথে ওরা থাকছে। যাই হোক, দেখুন প্রচুর বড় এরিয়া আছে পিছনের দিকে। তো কতটা কি ওরা চড়ায় গরু কে জানে। তো গরুকে একটু খোলামেলা জায়গায় রাখাই ভালো। এই জায়গাটা যেমন অনেকটাই ঠান্ডা এরিয়া,
কিছু কিছু এরিয়া গরম আছে। দেখুন, গরুকে রাখার জন্য একটু এই ধরনের জায়গায় কিন্তু সব থেকে বেস্ট। এই জায়গাটা যেমন খুবই সুন্দর ঠান্ডা এরিয়ায় রাখা আছে। এই দেখুন কতগুলো চারা। তো গরু পুষতে গেলে বিশাল এরিয়াও লাগে। দেখুন ওদের খাওয়ানোর ব্যবস্থা, এইসব জিনিসগুলো প্রপার করতে হয়, কেয়ার। তো এখানে প্রচুর হোটেল আছে আশেপাশে, আর হোটেলের দাম কিন্তু চরম, এই জিনিসটা কিন্তু মনে রাখবেন। টুরিস্ট স্পট মানে একটা খাবারের দাম ডবল। আমি আগে পরে দেখাবো যখন খাবো। যখন আমরা এখানে দেখুন, এখানে খাওয়ার যে ভিড়, লাইনটা দেখুন, 60 টাকার টিকিট কেটে এত ভিড়। খাওয়ার কি বলবো, একদমই জঘন্য খাবার। আমি বলবো বাইরে খেয়ে নেন। হ্যাঁ, আগে ভালো ছিল হয়তো। এই দেখুন একটা রুটি, পাতলা পাতলা তরকারি। অনেকে হয়তো বলবে যে আপনি বলছেন খারাপ খাবার, প্রসাদ ভালো বলুন। আমি মানে বলতে পারছি না। যাই হোক, খাবার খুব একটা ভালো নয় এখন, মানে অত আগে ভালো ছিল খাবার। বাইরে খাওয়াটাই বেটার আমার মতে। প্রচুর ভিড়, আর সেই হিসাবে খাবারও কিন্তু এভারেজ, খুব খারাপও বলবো না। বাইরে খাওয়াটাই ভালো, বেটার ছিল। দেখুন এই হচ্ছে নতুন মন্দিরটা। তো দেখুন কীরকম, কতটা দেখুন। এই হচ্ছে মন্দির। এই দেখুন নাচ করছে ওরা। তো এখানে সবাই নাচ করছে, হরে কৃষ্ণ মানে কীর্তন করছে সব। দেখুন হাত তুলে। এখন আমরা জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। তো চলুন নতুন মন্দিরের দিকে এখন যাওয়া যাক। তো দেখুন নতুন মন্দিরের যে প্রবেশ পথ, সেটা দিয়ে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। তো নতুন মন্দিরে ঢোকার আগে একটা কথা বলে দিই আপনাদেরকে, এখানে কিন্তু ঢুকতে গেলে 50 টাকার অনুদান লাগবে। অনুদান মিন্স টিকিট বলতে পারেন। তো 50 টাকার টিকিট না দিলে ঢুকতে দেবে না। যাই হোক, তো এই সিস্টেমটা কিন্তু একবারেই মানে বেকার সিস্টেম করেছে, যে অনুদান না দিলে ঢুকতে দেবো না। তো এই জিনিসগুলো হওয়া উচিত নয়। আর ভিতরে দেখুন অনুদান সিস্টেম করে ঢুকাচ্ছে, আর ভিতরে এমন কিছু যে আহামরি আছে তা নয়। শুধু বাইরে থেকে মনে হচ্ছে পুরো কমপ্লিট হয়ে গেছে, ভিতরে কিন্তু কিছুই কমপ্লিট এখনও হয়নি। আই থিঙ্ক 5-7 বছর এখনও লাগবে এদের ভিতরে কমপ্লিট করতে। ভিতরেতে তেমন কোনো কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। দেখুন ভিতরে যখন দেখাচ্ছি, ভিতরটা দেখুন কিছুই নেই, ফাঁকা। বেশিরভাগই লোক বলছে আরে কী করতে, মানে বেকার। দেখুন কীর্তন করছে, তো ভিতরে কিছুই নেই, জাস্ট লোককে একটা হাইপ তুলে দিয়েছে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তো একদমই কিছুই ভিতরে কমপ্লিট মানে হয়নি। আর মন্দিরে ঠাকুর এমন কিছু নেই, সবাই জাস্ট এখন মানে কাজ চলছে এরকম বলতে পারেন। নিচে মানে মার্বেলটাও কিন্তু এখনও কষা হয়নি। দেখুন নিচেও একদম পুরো যেমন মানে ফ্ল্যাট বিক্রি করেন না, সেরকম সিস্টেম, ফ্ল্যাটের মতন। বাইরেটা হয়ে গেছে, আর ভিতরে মানে কাজ করবে, তার জন্য আপনার কাছে 50 টাকা করে নিচ্ছে। মানে যে ফ্ল্যাট বিক্রি হয় যেরকম সিস্টেম। তো যাই হোক, আমি মানে বেশি কিছু বলবো না। যখন অনেকে অনেক বলবে যে কেন বলছেন, কি বলছেন। তো ওদের মতে যেটা ওরা বলছে যে আপনারা দান করুন আপনাদের। তো দানটা কিন্তু আমার মতে যে সমর্থ মানে যার অনুযায়ী সে করবে। টিকিটের মতো করে নিয়ে ঢোকানোটা আমার মতে উচিত নয়। যাই হোক, তো টিকিট সিস্টেমটা কিন্তু খুবই খারাপ। দুর্গাপূজার সময় তো আমি অনেক জায়গাতে দেখেছিলাম যে প্যান্ডেল দেখতে গেলে টিকিট দিতে হবে। আপনারা চাঁদা নিন না, চাঁদা নিন কত নেবেন, কিন্তু এই টিকিট সিস্টেম করে জিনিসগুলো খুব খারাপ হয়ে যায়। মানে টিকিট সিস্টেমটাই আমার মতে উচিত নয়। মায়াপুরের বেশিরভাগ মন্দিরে এই টিকিট সিস্টেম করে দিয়েছে, 5 টাকা দাও না তো ঢুকতে দেবো না। অনুদান দাও, অনুদান
আর টিকিট তো বলছে না, অনুদান দাও। যাই হোক, জিনিসগুলো দেখুন। হ্যাঁ, এমন নয় যে কিছুই দেখার মতো নয়, সেটা বলবো না। ভেতরে দেখতে পারবেন যে কীরকম, মানে আজ থেকে 7 বছর পরে কীরকম মন্দিরটা হবে। বিশাল মন্দির হচ্ছে। হ্যাঁ, ওদের টাকার দরকার হবে অবশ্যই, এত বড় একটা মন্দির করছে তো দান তো অবশ্যই লাগবে। তো আমরা অবশ্যই আপনাদেরকে দান করব। আমরা মানে যার যত যেমন সমর্থ সে তেমন দান করবে। তো আমি রিকোয়েস্ট করবো যে অনুদান মানে জবরদস্তি অনুদানটা না করা, মানে নিজের মানে লোক অলরেডি দান করবে, এমন নয় যে লোক দান করবে না, ঠিক আছে? তো অনুদান আর টিকিটের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। মানে অনুদান দাও না তো ঢুকতে দেবো না, এই জিনিসটা কিন্তু খুবই খারাপ। দেখুন এই উপরে জিনিসটা দেখুন কত সুন্দর করেছে। ভিতরে আমি বলবো যারা নতুন মন্দির দেখার জন্য একদম খুব এক্সাইটমেন্ট, মানে খুবই মানে দেবো করছেন, তাদেরকে বলবো কিছুদিন আরও ওয়েট করে দেয়, ওরা মানে 4-5 বছর পরে যান, ঠিক আছে? না হলে 1-2 বছর পরে যান, এমন কিছু এখনও হয়নি। বাহির থেকেই মনে হচ্ছে একদম কমপ্লিট, ভিতরে কিছুই হয়নি। জাস্ট এখনও মনে হয় না কাজ করছে ভেতরে। মানে প্রজেকশন দেখা যাচ্ছে, হ্যাঁ খুব সুন্দর একটা মন্দির হবে। বাইরের ওই মন্দিরগুলো দেখুন। তো অনুদান সিস্টেমটাই বেকার সিস্টেম, অনুদান না দিলে ঢুকতে দেবো না, এই জিনিসটাই খারাপ। বাকি মায়াপুরে সবই ভালো। আর একটা জিনিস, খাওয়া দাওয়াটাও কিন্তু আগের মতো আর নেই, আগে অনেক সুন্দর, মানে খাওয়া দাওয়াটাও ভালো ছিল। যাই হোক, আমার যেটা মানে মতামত সেটা বলছি এবার, আমার পার্সোনাল যা মনে হয়েছে অভিজ্ঞতা। আর টুরিস্ট স্পটে তো দাম হয়ই বেশি। এই দেখুন, এই জিনিসগুলো দেখুন, কাজ করতে অনেক খরচ আছে, অবশ্যই দান দরকার। দেখুন এগুলোতে প্রচুর খরচ আছে, মানে প্রচুর, মানে সুন্দর যখন মন্দিরটা হবে একদম মানে খুবই সুন্দর লাগবে দেখতে। দেখুন অপূর্ব কাজ হচ্ছে, মানে এমন নয় যে একদমই কিছু করছে না ওরা। দেখুন এই তারপরে সেকেন্ড একটা উপরের তলা, যেমন এখানে একটা মন্দির হবে, অনেকগুলো মানে বিশাল এরিয়া নিয়ে মন্দিরটা হচ্ছে। ভিতরে যে মানে কত বড় মন্দির হচ্ছে এটুকু দেখতে পারবেন। আমার মতে এটাকে ফ্রি করে দেওয়া উচিত, যার দান যত টাকা মনে হবে সে দেবে। আর 1 ঘন্টা ওপেন রাখছেন, মানে বিকাল পর্যন্ত বসিয়ে রাখে, সবসময় দেখতে দেন, কি আছে? কেমন তো এমন নয় যে ভিতরে খুব একটা কাজ চলছে। যাই হোক, আমার এই জিনিসটা কিন্তু মনে হলো তাই বললাম। যাই হোক, 1 ঘন্টার মধ্যে কি আপনারা এই জিনিসটা আধা ঘন্টা কি 15 মিনিটেই পুরো দেখা হয়ে যাবে, ঠিক আছে? দেখুন কোথাও তারপরে এই হোটেলটাই আমরা ঢুকেছিলাম, সামনেই হোটেলটা। বা এমন এই মিষ্টিটার দাম কত বলতে পারেন? 10 টাকা হতে গেলে ঠিক ছিল, 20 টাকা দামের মিষ্টি। জলের বোতলের দামটা ঠিক আছে, একটা মিষ্টি 5 টাকা মিষ্টি 20 টাকা। আর চাউমিনের দামটা ঠিক ছিল, এটা ভেজ চাউমিন 30 টাকার পেট ভর্তি ছিল। চাউমিনের দামটা ঠিক ছিল, মিষ্টির দাম কিন্তু এখানে খুবই বেশি। তো রাতের বেলা এখন একটা মন্দির, মানে পাশে যে মন্দিরটা দেখতে এসেছি, তো এখানেও আই থিঙ্ক 15 টাকা করে দিতে হয়েছে অনুদান। তো যাই হোক, এখন আমরা ওখানে সব কমপ্লিট করে দেখে নগরদ্বীপের এই পারে চলে আসলাম। ট্রেন ধরবো, প্লাস কিছু মন্দির দেখবো, ঠিক আছে? তো এখানে অপূর্ব বোট, মানে লঞ্চ থেকে দেখতে বাইরের দৃশ্য কিন্তু খুবই সুন্দর লাগে। দেখুন বাইরের দৃশ্য খুবই সুন্দর লাগে, দেখুন বোট কত সুন্দর লাগছে। তো অনুদান সিস্টেমটা আমার মতে ঠিক নয়, যে অনুদান না দিলে মন্দিরে ঢুকতে দেওয়া হয়ে যাবে না। এটা বলতে পারে যে পূজা দিচ্ছি, মানে অনুদান জিনিসটাই কেমনই লাগে আমাকে, মানে ঠিক নয়।
মানে মায়াপুরের এই পারে যেমন প্রত্যেকটা মন্দিরে 5 টাকা 10 টাকা অনুদান দাও, দিয়ে ঢোকো। আরে এটা বলতে পারো যে কিছু দান করেন, যার যেমন সামর্থ্য সে দেবে। মানে দান তো মানুষ ধর্মস্থানে গেলে বলতে হয় না মানুষ দান করে, এমন নয় যে দান করবে না। তো অনুদান সিস্টেমটা আমার মতে থাকা উচিত নয়। যাই হোক, আর বলবো না এই জিনিসটা। যাই দেখে নিন, দেখুন বোটটা দেখুন কত সুন্দরভাবে যাচ্ছে, অপূর্ব মায়াপুরের দৃশ্য। আর মানুষ মায়াপুরে এই জন্যই যায় যে প্রাকৃতিক যে সৌন্দর্য, মানে গেলে না গেলে আপনারা বুঝতে পারবেন না। আর টুরিস্ট স্পটে একটু জিনিসপত্র খাওয়া খুব একটা ভালো মানে পাওয়া যায় না। রাতে যেমন রুটি তরকা খেলাম, তরকাটা একদমই বেকার, ডালের মতো। তো রুটি তরকা আমি বলবো আপনারা খেয়ে টাকা বরবাদ করবেন না, ওখানে খুব একটা ভালো খাবার পাওয়া যায় না। তো এইবারে কিছু মন্দির দেখাবো, জাস্ট কিছু একটা মানে 5-6টা মতো মন্দির এই পাশে ঢুকেছিলাম, মাসির বাড়ি পিসির বাড়ি এরকম করে কিছু মানে আছে তীর্থস্থান। এই পারেও ওই পারেও কিছু আছে, তো আপনারা চাইলে টোটো ভাড়া করে ঘুরতে পারবেন। দেখুন কত লোক। তো আমরা এইবারে এখন একটা টোটো ধরে ঘুরবো। ট্রেনের টাইম মানে 1টার দিকে আছে, একটা মানে একটা পর্যন্ত ঘোরার টাইম আছে। যাই হোক, না একটা না, সরি 10টা 11টা পর্যন্ত ঘুরবো, ঠিক আছে। এটা একটা মন্দির, তো নামটা দেখে নেবেন, অত ডিটেলস আমি দিচ্ছি না। আপনারা একটা টোটো ভাড়া করবেন, ওরাই আপনাদেরকে পুরো ঘুরিয়ে নিয়ে বেড়াবে। তো 450 টাকায় 6টা তীর্থস্থান ঘোরাবে এরকম বলেছিল। তো 6টা স্থান দেখিয়েছিল, মানে ফেমাস যেগুলো 6টা। তো আপনারাও টোটো একটা ভাড়া করে নেবেন, 6টা ফেমাস জায়গা ঘুরতে পারবেন, ঠিক আছে। তো দেখুন এখানে কত সুন্দর এই মন্দিরটা দেখুন। এই মন্দিরটা কিন্তু খুবই ভালো ছিল। এখানে মানে মনে হয় 5টা কি 10টা যাইতে লেগেছিল। প্রত্যেকটা জায়গাতে অনুদান লাগে, এটা আমি আগেও বলেছি। দেখুন কত সুন্দর মন্দিরটা। তো দেখুন এখানে মন্দিরগুলো দেখুন কত সুন্দর মন্দির। তো এখানে দেখুন এই জিনিসগুলো দেখার মতো জিনিস, দেখুন খুব সুন্দর, খুবই দারুণ মন্দিরটা। এটা অবশ্যই আপনারা আসবেন। তো দেখুন এখানে মন্দির আছে আশেপাশে, যেহেতু আমাদের এরিয়াটা খুবই ভিড়ভাড়, একটু মানে আশেপাশে চেঁচামেচি করছে, জাস্ট ইগনোর করবেন যেটা বলছি। পরে আমি ভয়েস ওভারটা দিচ্ছি এই কারণে, তো ওখানে ভয়েস ওভার করলে মানে খুবই গ্যাঞ্জাম হয়ে যায়, ওই জন্য পরে ভয়েসটা আমি অ্যাড করে দিচ্ছি। আর যেগুলো ইনফরমেশান দেওয়ার যেটুকু সেটা আপনারা দিয়ে দিলাম। তো এখানে 6টা মন্দির আপনারা অবশ্যই এই পারে এসে টোটো ভাড়া করে দেখে নেবেন। এটা মানে ফেয়ার, 400 টাকা একটা, 450 টাকা একটা টোটো ভাড়া করে নেবেন, সবগুলো দেখিয়ে দেবে ওরা। দেখুন এখানে কালী মন্দির আছে, এটা খুবই ভালো একটা জায়গা। তো এখানে আপনারা পুজো দিবেন, দিয়ে শেষ, এটা লাস্ট দিয়ে আমরা এখন স্টেশনের দিকে যাব। তো দেখুন এখানে এটা হচ্ছে কালী ঠাকুরের একটা জায়গা, মানে মন্দির। গাছের নিচে দেখুন ঠাকুর করা আছে, কত সুন্দর, সবাই পূজা করছে। দেখুন জ্বরে এখানে একটা ঠাকুর আছে, এই দেখুন কালী ঠাকুর। তো যেটা বলছিলাম যে এইভাবে আপনারা দর্শন করে নেবেন। আর তারপরে আমরা এখানে একটু কাটোয়াতে খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ির দিকে চলে যাবো। আরও ভিডিওতে ভালো লাগছে, ভালো হলে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।